ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يعلم ما بين أيديهم وما خلفهم ولا يشفعون إلا لمن ارتضى وهم من خشيته مشفقون صدق الله المولانا العظيم আলহামদুলিল্লাহ প্রশংসা সেই মহান স্রষ্টা রব্বুল ইজ্জাতের জন্য যে মহান স্রষ্টা রব্বুল ইজ্জাত দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করার পরে রোজা পালন করার পরে আজকে আপনাকে আমাকে এই শাওয়াল মাসের প্রথম জুমায় হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেই আল্লাহর প্রশংসা সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান আলহামদুলিল্লাহি বুকরাতাও ওয়াসিলা। দুরূদ ও সালাম সাইয়্যিদাল মুরসালিন শাফিউল মুজনাবিন রহমাতাল লিল আলামিনের জন্য, যে নবী হবেন পরকালে উম্মতের সুপারিশকারী রহমতের কাণ্ডারি। সুবহানাল্লাহ বলেন। সেই বিভীষিকাময় আখিরাতের ময়দানে যে সময় আল্লাহ রব্বুল আলামিন জলিল কদর জলিল জব্বার কাহার নাম ধারণ করবেন, ওই সময় একমাত্র নূরে মুজাসসাম রসুল আকরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ আল্লাহর সামনে প্রথমে কথা বলতে সাহস পাবে না। সেই নবীর উপরে দুরূদ ও সালাম আমরা সবাই পড়ি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলা আহলি বাইতিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। জেনে রাখা দরকার সুপারিশ সত্যি। সুবহানাল্লাহ বলে। শাফাত সুপারিশের আরবিতে বলে কি শাফাত, কি বলে শাফাত আমরা বাংলায়ও বলি, আজকে আমি
এই সুপারিশ শাফাত সম্পর্কে খুব সংক্ষেপে অল্প সময়ে আমি আলোচনা করব, কারণ এখন বিভিন্ন ফেরকা বেরিয়ে গেছে আলেমদের মধ্যে। এই ফেরকা বেরোনোর দরুন কেউ এই শাফাতকে, সুপারিশকে অস্বীকার করার দরুন আমাদের ঈমান আমলকে ধ্বংস করতেছে। নাউজুবিল্লাহ। বহুল আলোচিত একজন আলেম, যিনি আসলে লাখ লাখ লোক হবে, তিনিই বুঝেছেন যে একবার যদি জাহান্নামে চলে যায় সে জাহান্নাম থেকে বের হবে কী করে। কথা রাইট না ভুল? আজকে আমি আলোচনা করবো হাদিস দিয়ে, কোরআন দিয়ে, যে সুপারিশ শাফাতটা কেমন হবে, পরকালে নবীর সুপারিশটা কেমন হবে। আপনারা বুঝতে পারছেন কোন সম্পর্কে বলবো? শাফাত সম্পর্কে। সম্পর্কে শাফাত সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি মাযহাব বলো আর শাফি মাযহাব বললাম, আর হাম্বলি মাযহাব বলেন, মালিকি মাযহাব বলে, সব মিলিয়ে হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। ইনাদের মতে কি আছে বুঝতে পারছেন সবাই? কি সম্পর্কে আলোচনা করব? শাফাত সম্পর্কে, সুপারিশ সম্পর্কে, যে পরকালে কীভাবে সুপারিশ করেন। আমি যে আয়াতটা আপনাদের সামনে প্রথমে তেলাওয়াত করেছি, সূরা আম্বিয়া 25 নম্বর আয়াত। কোন সূরা বললাম? সূরা আম্বিয়া। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন যে সেদিন কিয়ামতের ময়দানে তারা সুপারিশ করবে যাদের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আবার যারা সুপারিশ করবে তারাও আল্লাহর ভয়ে ভীত সন্তুষ্ট থাকবে। এই আয়াতের ভিতরে কি বলা হয়েছে সামনে আপনারা আরও শুনতে পারবেন, সামনে আমি আলোচনা করছি। এখন বলা হবে শাফাতটা কি শব্দ, আর শাফাত জিনিসটা কি। আর শাফাত শব্দটা ইসমে মাজদার, এটি বাবে ফাতাহা, যারা আরবি জানে তারা বুঝবে, আপনারা বুঝবেন না। এর অন্তর্গত আশাফু শব্দমূল থেকে গৃহীত। এর আধুনিক অর্থ হল সাহায্য করা। কী করা? সাহায্য করা। 2 নম্বর মানে সুপারিশ করা। 3 নম্বর মানে হলো সহানুভূতি প্রদর্শন করা, কারোর প্রতি দয়া দেখানো। বুঝতে পারলেন শাফাতের মানে? 1 নম্বরে বললাম কি? সাহায্য করা। 2 নম্বর সুপারিশ করা। 3 নম্বর সহানুভূতি বা দয়া প্রদর্শন করা। বোঝা গেল? এর পারিভাষিক অর্থ কি? শাব্দিক মানে বললাম। এর পারিভাষিক শরিয়াতের পরিভাষায় শাফাত কার বলা হয়? শাফাতের পরিচয় দিতে গিয়ে ঢাকা আলিয়া মাদ্রাসার প্রধান মুফতি আল্লামা আমিমুল ইহসান আল বরকতি আল মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, উনি খুব একজন বড় মাপের আলেম, বহু লেখা বই, ওনার লেখা বই এখন বাংলাদেশের আলিয়া এবং কওমি মাদ্রাসাতে পড়ানো হয়। ওনার একটা লেখা বইয়ের নাম হলো মিজানুল আখবার। কি নাম? মিজানুল আখবার হলো উসুল হাদিস, কোন হাদিসটা সহিহ, কোনটা জয়ীফ, কোনটা জাল, কোনটা মওযু, কোনটা আজিজ, কোনটা গরিব, কোনটা খবরে আয়, এই সম্পর্ক নিয়ে উনি যে একটা বই লিখেছেন। এরকম বই ভারতীয় উপমহাদেশে, এদিকে খেয়াল করেন, শুধু বাংলাদেশে না, ভারতীয় উপমহাদেশে ওই সমতুল্য বই কমই আছে। সুবহানাল্লাহ। ওই আমিমুল ইহসান আল বরকতি রহমাতুল্লাহ বলেন, অন্যের সাহায্যার্থে ও তার সম্পর্কে খোঁজখবর নেওয়ার উদ্দেশ্যে তার সাথে মিলিত হওয়ার জন্য যা কিছু করায় তাকে সুপারিশ বা শাফাত বলে। সুবহানাল্লাহ। আর এর মূল কথা হইল কিয়ামতের দিন কোনো ব্যক্তিকে তার অপরাধ ও শাস্তি থেকে মুক্তির জন্য আল্লাহর নিকট প্রার্থনা করাকে সুপারিশ বা শাফাত বলা হয়। বুঝতে পারছেন? কোনো গুনাহগার ব্যক্তির জন্য আল্লাহর কাছে কী করা? সুপারিশ করার নাম শাফাত। সুপারিশ করার নাম কি? শাফাত। শাফাত সম্পর্কে বিশ্বাস ইমানের অঙ্গ। যদি কেউ শাফাতকে অস্বীকার করে তার ইমানের ঘাটতি হবে, ইমানকে অস্বীকার ইমানের অঙ্গ। সুতরাং এই শাফাত অস্বীকার করা কুফর। যারা সুপারিশকে অস্বীকার করবে তারা কি? কুফরি। মনে থাকবে।
এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মত। এখন এই শাফাত কি এবং তার স্তর কি, কখন শাফাত কে কার জন্য করবে, বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে। শাফাতের প্রথম স্তর মোট 4টি। কয়টা? 4টি। কটা বললাম? শাফাতের প্রথম স্তর মোট কয়টি? 4টি। মুখস্থ করবেন। 1 নম্বর, দুজাহানের বাদশাহ, আপনার আমার নবী, আপনার আমার রসুল, আপনার আমার জন্য যিনি সবসময় কাঁদছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রথম হাসরবাসীর জন্য কিয়ামতের ময়দানে এই বিভীষিকাময় কষ্ট থেকে আল্লাহর কাছে সুপারিশ করবেন দ্রুত বিচার কার্য সম্পন্ন করার জন্য। 1 নম্বর মনে থাকবেন। মানে হাসরের ময়দানে মানুষ ঘামের সাগরে সাঁতার দেবে, সূর্য মাথার উপরে চলে আসবে। এ ওয়াজ আপনারা অনেক আলেমের কাছে শুনেছেন। সেই বিভীষিকাময় সেই কষ্ট থেকে মুক্তির জন্য তাড়াতাড়ি যাতে বিচার হয়, আল্লাহর নবী আল্লাহর কাছে প্রথম কী করবে? সুপারিশ করবে। 1 নম্বর। 2 নম্বরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস এমন সুপারিশ যা তিনি উম্মতদের করবেন বিনা হিসেবে জান্নাত প্রবেশ করানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য নির্দিষ্ট খাস, অন্য নবীর জন্য না। আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নির্দিষ্ট খাস, তিনি তার বান্দার জন্য, জান্নাতি বান্দার জন্য বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করানোর সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তৃতীয় স্তরের শাফাত হলো 3 নম্বর। 2 নম্বরে গেল। 3 নম্বরের শাফাত হলো ওই লোকদের জন্য যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তাদের কি হয়েছিল? তাদেরকে বলা হয়েছে তোমরা জাহান্নামী, তোমরা কি জাহান্নামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুপারিশ করবে। 3 নম্বর মনে করে রাখবেন। আর 4 নম্বর হইল ওই সকল লোকদের জন্য যারা অপরাধের কারণে জাহান্নামে চলে গিয়েছে। ওই যে বলছে মাওলানা জাহান্নাম থেকে বের হবে কি করে? আপনারা জেনে রাখবেন, বাংলাদেশে অধিকাংশ বক্তারা যারা আছে খুব ভালো মাপের লেখাপড়া করা লোক বক্তা কম আছে, এইটা মনে রাখবেন সবসময়। 4 নম্বর হইল ওই সব লোকদের জন্য যারা অপরাধের কারণে, গুনার কারণে কোথায় গিয়েছে? জাহান্নামে গিয়েছে। তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ নবী সুপারিশ করেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে স্তর করা হইল 4টি। এই শাফাতকে আমাদের ধর্মের ভিতরে নামধারী কিছু সম্প্রদায় আছে, আলেম আছে, তারা অস্বীকার করে। কী করে? অস্বীকার করে। তাদের মধ্যে খারেজি আছে। কারা? খারেজি আছে, মুতাজিলা আছে, রাফেজি আছে, জাবরিয়া আছে, কাদরিয়া আছে। আর আমাদের মধ্যে আবার কিছু কিছু ওইরকম আলেম জন্ম নিয়েছে, নতুন করে আবার কিছু আলেম জন্ম নিয়েছে। তারা ওই দলের লোক নতুন করে নাম দিয়েছে যে আমরা সুপারিশ বলে কিছু পালাম না। এই ধরনের লোক আছে, তারা অস্বীকার করে। তারা বলে যে কবিরা গুনাহ করলে যে কাফের হয়ে গিয়েছে, তার জন্য আর সুপারিশ করা কেউ করবেও না। তারা কি নিয়ে বলে? তাদের আবার দলিল আছে। দলিল ছাড়া তো এখন আর কথা বলে না। তাদের দলিল হইল কোরআনুল কারিমে সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা বলেছে। কোন সূরার মধ্যে? সূরা বাকারার আয়াতটা আপনারা অনেকে জানেন, পড়েন। সেই আয়াতটি হইল এই ওয়ালা ইকবালু মিনা শাফাতু ওয়ালা ইউখাযু মিনা আদলু ওয়ালা হুম ইনসারুন। এর মানে হইল সেদিন কিয়ামতের দিন কারো সুপারিশ গৃহীত হবে না, কারো কাছ থেকে ক্ষতিপূরণ গ্রহণ করা হবে না, কারো কাছ থেকে তারা সাহায্যও পাবে না। বুঝতে পারেন? এই আয়াত পড়িয়ে ওনারা মনে করছে সুপারিশ আর নেই, অন্যদিকে আর গেল না। এই আয়াত এই সম্পর্কে আর 2-4টা আয়াত আছে। আর একটা আয়াতে আল্লাহ তাআলা বলেছে, হে মুমিনগণ, আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে ব্যয় কর ওই দিন আসার আগে, যেদিন ক্রয় বিক্রয়, কোনো বন্ধুত্ব, কোনো সুপারিশ কাজে লাগবে না। এটা সূরা বাকারার 254 নম্বর আয়াত। কত নম্বর? তার অনুবাদ বললাম আমি। সূরা বাকারার 254 নম্বর আয়াত। তিনি আরও বলেন, আল্লাহ তাআলা ব্যতীত কোনো অভিভাবক এবং সুপারিশকারী সেদিন থাকবে না। এটা সূরা আনামের 70 নম্বর আয়াত।
কত নম্বর? আরও আয়াত আছে। এই সব আয়াত দিয়ে ওই বাতিলপন্থী ফেরকার আলেমরা ধরে নিয়ে থাকে যে সুপারিশ কোনো কাজে লাগবে না। এবার আমাদের উত্তর, আমরা যারা সুপারিশকে বিশ্বাস করি, এটা ইমানের কি একটা অঙ্গ, এটা অস্বীকার করা কুফরি। অস্বীকার করা কি কুফরি। আমাদের উপরের আয়াতগুলো থেকে তারা দাবি করেন যে কিয়ামতের দিন কারো সুপারিশ কাজে লাগবে না। মূলত আমরা বলে থাকি এই সব আয়াতের অর্থ তা নয়। এই যে আয়াতগুলো আল্লাহ তাআলা অবতীর্ণ করেছে কাফেরদের সম্পর্কে, সুবহানাল্লাহ বলেন। আমরা সুবহানাল্লাহ বলবো, কারণ এই আয়াতগুলো আল্লাহ তাআলা কাদের সম্পর্কে অবতীর্ণ করেছে? কাফেরদের সম্পর্কে। সেই আয়াত দিয়ে মুসলমানদের দলিল দিয়েছে। তারা কাফেরদের সম্পর্কে অবতীর্ণ করেছে। মুশরিকদের বিশ্বাস খণ্ডন করা হয়েছে। তাদের ধারণা ছিল ফেরেশতাগণ, নবীগণ, তারপরে তারা যাদের পুজো করে ওদের মূর্তি কিয়ামতের ময়দানে ওদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে। এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই সকল আয়াতগুলো, পূর্বে যা আমি বললাম, এই আয়াতগুলো আল্লাহ তাআলা নাযিল করেছে। বুঝতে পারেন? এখন কিছু আলেম না বুঝতে পেরে এই সুপারিশ নেই, এই নেই, ও নেই। এবার আরও বিস্তার শুনলে আপনারা বুঝতে পারেন। আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা হলো আল্লাহ তাআলার নিকট থেকে যে ব্যক্তি সুপারিশের অধিকার, সুপারিশের অর্থাৎ অনুমতি অধিকার গ্রহণ করবে তার জন্য তিনি সুপারিশ করার ক্ষমতা লাভবান হবে। অর্থাৎ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল সেদিন শাফাআতের একমাত্র ক্ষমতার মালিক থাকবে আল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা যাকে ক্ষমতা দেবেন সে সুপারিশ করতে পারবে। এইটা হলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, মুখস্থ করে রাখবেন। যেমন আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 28 নম্বর আয়াত, কত নম্বর? 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াশফাউনা। আমি প্রথমে আয়াতটা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন সূরা আম্বিয়ায় 28 নম্বর, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন। কোন সূরা বললাম? সূরা আম্বিয়ার কত নম্বর আয়াত? 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন তারা সুপারিশ করবে তাদের জন্য যাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং তারা ভয়ে ভীত সন্তুষ্ট থাকবে। আবার অন্য আয়াতে আল্লাহ তাআলা সূরা সাবা 23 নম্বর আয়াত, কত নম্বর? সূরা সাবা 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন যাকে সেদিন অনুমতি দেওয়া হবে সেই দিন সে সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই আয়াতে যে বলে সুপারিশ করতে পারবে না, আর আমরা যে আয়াতগুলো আমাদের পক্ষে তুলে দিলাম সুপারিশ করতে পারবে, ওনারা এই আয়াতগুলো আর পড়বে না, মানুষের কাছে আর বলবে না। এক অংশ বলে আর এক অংশ যদি না বলে তারা ইমানদার। কোরআনের এক অংশ বললে আর এক অংশ গোপন করলে ইমানদার না। উপরের আয়াতগুলি যে আমি দুটো আয়াত বললাম, এই আয়াত দ্বারা প্রমাণিত হয় আল্লাহ তাআলা যাকে সুপারিশ করার ক্ষমতা দেবে কিয়ামতের ময়দানে সেই সুপারিশ করতে পারবে। তাছাড়া অগণিত হাদিসে উল্লেখ আছে। তাফসীর সময় যদি পাই অন্য সময় হাদিস দিয়ে আপনাদের সামনে বর্ণনা করব। বুখারী শরীফের ভিতরে আছে, তিরমিজি শরীফের ভিতরে আছে, মুসলিম শরীফের ভিতরে আছে, সুপারিশ করার সম্পর্কে হাদিসও আসছে। উল্লেখ আছে কিয়ামতের দিন নবীগণ, শহীদগণ, আলেমগণ, ইমানদার বান্দাগণ বিভিন্ন মানুষের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। এবার হাদিসে বর্ণিত শাফাতের পর্যায়গুলোকে কোরআন হাদিসের বর্ণিত নিম্নোক্ত আবার কয়েক ভাগে ভাগ করা যায়। এখানে 7 প্রকারের কথা আমি বলবো। কত প্রকার? 7 প্রকার। প্রথমে 4 প্রকারের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কারকে সাহায্য করবে আগে বলা হয়েছে, তারপর 7 প্রকারের সাহায্যের কথা আমি বলব। প্রথম আশ-শাফাআতুল উযমা। আশ-শাফাআতুল উযমা এটা হলো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার শুরু করার আগে, আমি প্রথমে বলেছি, বিচার শুরু করার আগে আল্লাহর কাছে সুপারিশ করে যে আল্লাহ এই হাসরের ময়দানে মানুষ কেঁদে মইল, মানুষের এই কষ্ট থেকে আল্লাহ তুমি বিচার করো। কিছু যারা জাহান্নামে যারা তারা জাহান্নামে যাবে, আর যারা জান্নাতে যাবে আল্লাহ তুমি তাড়াতাড়ি বিচার কাজ শুরু করো। সুবহানাল্লাহ। বুঝতে পারেন? আর 2 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতে তার উম্মতের কিছু মানুষ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। প্রথমে কিছু মানুষ 3 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতে অনেক গুনাহগার
অন্যান্য উম্মতরাও ক্ষমা পাবে। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত না, অন্য নবীর উম্মতরাও কি পাবে? সুবহানাল্লাহ বলা যায় না? যে আমাদের নবীর উম্মত না, অন্য নবীর উম্মতরাও ক্ষমা পাবে। 4 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে অনেক জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। যে ওনারা বুঝে থাকে জাহান্নাম গিলার বেরোবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে অনেক জাহান্নাম থেকে কী পাবে? মুক্তি পাবে। 5 নম্বর, উম্মতে মুহাম্মাদের উলামা ও শহীদগণ সুপারিশ করতে পারবে, শাফাত করতে পারবে। 6 নম্বর, সন্তানগণ, যেসব বাচ্চা কাচ্চা মারা যায় ছোটোবেলায় ইমানদার বান্দাদের, এইসব বাচ্চা কাচ্চা এবং নেক সন্তানরা তার পিতামাতার জন্য সুপারিশ করতে পারবে। 7 নম্বর, কোরআন তেলাওয়াতকারী ও আমলকারীর জন্য কোরআন তার জন্য সুপারিশ করবে। যেরকম হাদিসের ভিতরে আসছে, আল কুরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, সেদিন কিয়ামতের ময়দানে কোরআন আপনার পক্ষে অথবা আপনার বিপক্ষে কী করবে? সাক্ষী নেবে। মোটামুটি বুঝলেন? এখনও বুঝবেন, পরে আসছে। পরকালে কারা কারা সুপারিশ করার অনুমতি পাবে? পরকালে কারা কারা সুপারিশ করার অনুমতি পাবে? পরকালের যে সুপারিশটা হবে দুনিয়ার মতো না, দুনিয়ার মতো যে সে সুপারিশ করতে পারবে না। আল্লাহ তাআলা যার ক্ষমতা দেবে সেই সুপারিশ করতে পারবে। আগেও বলেছি আমি প্রথমে, যেরকম আল্লাহ তাআলা বলেন, কুল লিল্লাহি শাফাআতু জামিয়া, সুপারিশ করার নিরঙ্কুশ ক্ষমতার মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। এই নিরঙ্কুশ ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহ তাআলা যা দেবেন সেই কী করবে? সুপারিশ করতে পারবে। এবার পরকালে কারা কারা সুপারিশ করার অনুমতি পাবে? পরকালে কেবল তারাই সুপারিশ করার অনুমতি পাবেন যাদেরকে আল্লাহ তাআলা অনুমতি প্রদান করবেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তানফাউ শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আযিনা লাহু। সূরা সাবা 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তার নিকট কেবল তারাই সুপারিশকে উপকারী হবে যাদেরকে নিজে সুপারিশ করার অনুমতি দেবেন। এই কথাটা আমি বারবার বলছি। এবার তাদের সংখ্যা কি? কুরআন হাদিসের বর্ণনা অনুযায়ী তাদের সংখ্যা হলে এই 1 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্যান্য নবীগণ। বুঝতে পারেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে পারবে, অন্য নবীরা পারবে। 2 নম্বরে, মৃত ব্যক্তির নাবালেগ শিশু সন্তানরা, ইমানদারদের যেসব বাচ্চারা মরে যায় নাবালেগ, ওরা পিতামাতার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলা যায় না? এরকম বাচ্চা কারণ বুঝেছে? হাত উঁচু করেন তো। হ্যাঁ, এরা একজনের মধ্যে। আল্লাহু আকবার। ছোট বাচ্চা মরে গিয়েছে হয়ে আছে, আছে কেউ এর মধ্যে? আছে। আল্লাহু আকবার। আল্লাহ খুশির সংবাদ, মুমিন ব্যক্তির মৃত নাবালেগ সন্তান সন্ততি বালেগ হওয়ার আগে যারা মরে গিয়েছে পিতামাতার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তারপরে শহীদগণ, যারা শহীদ হয়ে যাবে তাদের মর্যাদা তো বলিয়া শেষ করতে পারবো না, শহীদগণ সুপারিশ করবেন। তারপরে কোরআন মজিদ, তারপরে কি? কোরআন মজিদ বান্দার তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। তারপরে ইমানদার বান্দা যারা ইমানের অবস্থায় দুনিয়ার থেকে চলে গিয়েছেন, ইমান নিয়ে যারা কবরে গিয়েছে তারা সুপারিশ করতে পারবে। তারপরে আলেমগণ, তারপরে কারা? আলেমগণ, যেসব আলেমরা সহি আকীদার উপরে আমল উপরে মৃত্যুবরণ করেছেন তারা। ফেরেশতাগণ, সুবহানাল্লাহ বলে, ফেরেশতারাও কী করবে? সুপারিশ করবে। তারপরে হইল রোজা। এই যে আমরা রোজা থাকলাম, এই রোজা কী করে? বান্দার জন্য কী করবে? সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বুঝতে পারলেন? তাহলে 1 নম্বর পেলাম নবী রসুলগণ, 2 নম্বর মুমিন ব্যক্তির নাবালেগ সন্তান যারা মরে গেছে তারা, 3 নম্বরে শহীদগণ, 4 নম্বরে কোরআন মাজিদ, 5 নম্বরে মুমিন ব্যক্তি যারা ইমানের অবস্থায় ইন্তেকাল করিয়েছে, 6 নম্বরে আলেমগণ, 7 নম্বরে ফেরেশতাগণ, 8 নম্বরে রোজা। মনে থাকবে? মোটামুটি তো মনে থাকবে নাকি? মোটামুটি মনে থাকবে। এখন শাফাতের পর্যায়কে আহলে সুন্নাত ওয়াল জামাত যা 2 ভাগে ভাগ করেছে। আবার কয় ভাগে? 2 ভাগে। প্রথম পর্যায়ের সুপারিশ আর দ্বিতীয় পর্যায়ের সুপারিশ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার সুপারিশ করার ক্ষমতা পাবেন। সুবহানাল্লাহ বলে। আপনার আমার নবী একাধিকবার বারবার বারবার সুপারিশ করার ক্ষমতা পাবেন। সুবহানাল্লাহ বলে। তাই সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা একটা দুরূদ শরীফ পড়তে পারিনি বলেন? পড়ে না তো, অনেক মানুষ পড়ে না। রাতে দুরূদ শরীফ পড়বেন কার উপরে? আল্লাহর নবীর। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বারবার সুপারিশ করার ক্ষমতা পাবেন। এক নম্বরে শাফাতে কুবরা, যা আমি আগেও বলেছি আবার বলছি, এটা শাফাত যা হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা থেকে মুক্তির জন্য সুপারিশ করবেন। দ্বিতীয় শাফাতে উম্মতের মধ্যকার কতিপয় লোককে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করার জন্য। তৃতীয়, ওই সব লোকদের সুপারিশ হবে যাদের পাপ পুণ্য সমান হয়ে যাবে। কিছু মানুষের পাপ আর পুণ্য যখন ওজন দেবে তখন কি হবে? সমান হয়ে যাবে। এদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। চতুর্থ হইল ওই সকল লোকদের জন্য তাদের পাপের সংখ্যা পুণ্যের চেয়ে অল্প পরিমাণ বেশি, অল্প পরিমাণ একটুখানি দিলেই সে জান্নাতে চলে যেত, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। আর 5 নম্বর হইল শাফাত করবেন সকল জান্নাতীকে আবার জান্নাতে প্রবেশ করার জন্য। জান্নাতি বলে ঘোষণা হয়ে গিয়েছে, তবুও জান্নাতের দরজা খোলা থাকছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই নবী, আমি ও রাসূল যাই প্রথমে জান্নাতের চাবি খুলবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলে ঘোষণা হয়েছে। হ্যাঁ, তাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে আবার এই মধ্যেকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এবার দ্বিতীয় পর্যায়ে শাফাত হলো জান্নাত ও জাহান্নামীদের মাঝে পুনরায় আল্লাহ তাআলা শাফাতের অনুমতি দেবেন। সেটা হইল জান্নাতি ও জাহান্নামীদের মাঝে ফয়সালার পর, মানে কিছু লোকে জাহান্নামী বলে ফয়সালা দেওয়া হবে আর কিছু লোকে জান্নাতি বলে ফয়সালা দেওয়া হবে। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ করার অধিকার থাকবেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মোটামুটি বুঝতে পারেন নাকি? মোটামুটি বোঝা গেল। জান্নাতবাসীদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ। আবার যারা বেহেশতে যাবে সেই জায়গাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে জান্নাতীদের মর্যাদা বৃদ্ধি করার জন্য, যে আল্লাহ আরো মর্যাদা বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। মুমিন জাহান্নামীদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত। ঈমানদার অবস্থায় মরে গিয়েছে কিন্তু গুনাহ অনেক বেশি। ঈমানদার অবস্থায় ইন্তেকাল করেছে কিন্তু গুনাহ অনেক বেশি। তারা যখন হাসরের ময়দানে উঠবে তাদের অনেক অপরাধ থাকবে, কিন্তু একটা অপরাধ তাদের থাকবে না, যে অপরাধের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন। ওমা ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহ